আরজি করে নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে 1 মাস ধরে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে সুমোটো মামলা রুজু করে বিচার প্রক্রিয়া শুরু করেছে সুপ্রিম কোর্ট। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে রাজ্য যে উদ্বিগ্ন বোঝা যাচ্ছিল। বারংবার উঠে আসছিল জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গ। খোদ সুপ্রিম কোর্টও চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছিলেন, কিন্তু নিহত নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে অনড় থেকেছেন জুনিয়র চিকিৎসকেরা। এই অবস্থায় আরজিকর কাণ্ডে সোমবার তৃতীয় দফার শুনানিতে যে কর্মবিরতির প্রসঙ্গ উঠবে তা বোঝাই গিয়েছিল। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় সাফ জানিয়ে দেন, কাজে না ফিরলে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। পাশাপাশি মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফেরার আবেদনও জানান। দেশের সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পরেই জোর জল্পনা শুরু হয়ে যায়। এর মধ্যেই রীতিমতো সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও, রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়েই। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে, কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে। এটা ইউপিতে হয় না, এটা বিহারে হয় না, এটা রাজস্থানে হয় না, এটা দিল্লিতে হয় না। তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, সিজে তোমাদের বলেছিল রেকর্ড করে রাখতে, ভিডিওগ্রাফ করে রাখতে, সেগুলো তোমরা করে রাখবে, যেগুলো তোমাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। সোমবার বিকেলের দিকে বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। জানিয়েছেন 100 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, বসানো হচ্ছে সিসিটিভি। হাসপাতালগুলোর অন্ধকারাচ্ছন্ন এলাকায় আলোর ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আশ্বস্ত করে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত ও ডিজি রাজীব কুমার। আমরা চাইছি সামাজিক চেষ্টার মাধ্যমে আমাদের যে কাজ করার আমরা আগামী দিনে দ্রুততার সঙ্গে করব। আমাদের পুরো টিম এই কাজের জন্য প্রস্তুত আছে এবং সবার সঙ্গে কনসাল্ট করে এই কাজগুলো দ্রুততার সঙ্গে করব। আমি আবার অনুরোধ করবো আমাদের জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে যাতে ওরা ডিউটি রিজিউম করুক, সাধারণ মানুষকে যে পরিষেবা এতদিন দিয়ে যাচ্ছিলেন তা আবার শুরু করে সবাইকে যাতে সেবা পরিষেবা দিতে পারে। আমরা committed to provide a safe and secure environment to the doctors. আমরা actively যে সিকিউরিটির যেটা সিকিউরিটির মেকানিজম আছে ওখানে ওর সঙ্গে এঙ্গেজ করবো, ওটাকে স্ট্রেংথেন করবো। আমরা সাজেশনও চাইছি, আমরা বেসিক্যালি নিচ্ছি সাজেশন এগুলো হসপিটাল থেকে, স্টাফ থেকে, সার্কেল থেকে, so that আমরা ওই সিকিউরিটি এনভায়রনমেন্ট স্ট্রেংথেন করে দেব। বেসিক যেটা আছে আমাদের কমিটমেন্ট রইল এটা, that will provide safe and secure arrangement to all the hospitals. এই অবস্থায় এবার যাবতীয় প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের নিয়ে। প্রশ্ন উঠছে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে কি শেষ পর্যন্ত দাঁড়ি পড়তে চলেছে? তারা সাড়া দেবেন সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর আবেদনে, নাকি নিজেদের জায়গায় অনড় থাকবেন জুনিয়র চিকিৎসকেরা? এবং আমাদের কর্মবিরতির প্রশ্ন যে রিজিডিটির জায়গা মহামান্য CGI রেখেছেন, আমার মনে হয় তারা আরও এই ঘটনার যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে জায়গাটাকে আরও পর্যাপ্ত আলোচনা করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। কিন্তু তিনি তার কথা রেখেছেন, সেই কথা রেখেই আমরা আলোচনায় বসছি। আলোচনা বসেই আমাদেরকে যে ডেডলাইন দিয়েছেন তার আগেই আমরা আমাদের সুনির্দিষ্ট মতামত আপনাদের সবার কাছে রাখব। সুপ্রিম কোর্ট আজ যে রায় দিয়েছেন তাতে আমরা যেমন হতাশ, সেই রায়কে হাতিয়ার করে আন্দোলনকে ভাঙার যে সুপরিকল্পিত পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমরা মনে করি এটা সাধারণ মানুষের জনমতের সাথে মেলে না। জুনিয়র চিকিৎসকেরা কাজে ফেরেন কিনা এখন সেদিকেই নজর। ক্যামেরায় অপূর্ব দেবনাথ, শুভময় দাসের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।